এজন্য শুনেন একজন সাহাবীর ঘটনা, যার ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার মানুষের মধ্যে যার যত বেশি পাক্কা ঈমান আছে, যে ব্যক্তি বড় ঈমানদার, যে ব্যক্তি খুব বেশি ঈমানওয়ালা, যার ঈমান যত বড় মজবুত হবে, ওই ব্যক্তির উপর মহান আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিপদের মাধ্যমে তার পরীক্ষা নেবেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন বান্দাদেরকে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে, ওই মানুষদেরকে দুনিয়ার জমিনে বিভিন্ন সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কখনো কখনো মানুষদেরকে ক্ষুধা দেওয়ার মাধ্যমে, কোনো সময় ভয় দেখানোর মাধ্যমে, কোনো সময় ফসল আদি ধ্বংসের মাধ্যমে, আবার কখনো তার জানমাল নষ্টের মাধ্যমে। তবে ওই বিপদের সময়ে যে ব্যক্তি ভরসা রাখবে, ধৈর্য ধারণ করবে, মহান আল্লাহ বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর শোনেন, আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে যারা ধৈর্য ধারণ করবে, হতভম্ব হয়ে যাবে না, ঘাবড়ে যাবে না, নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে না, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে শুনুন, যার যত ঈমান বেশি তার বিপদ বেশি। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, ওনার স্ত্রীকে একবার রাত্রিবেলা তিনি বললেন, জগো প্রাণের স্ত্রী, শোনো, যাও তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। ওনার স্ত্রী ওনার জন্য পানি আনতে গেলেন, গিয়ে দেখলেন কলসের মধ্যে অথবা পানির পাত্রের মধ্যে পানি নাই। ওই স্ত্রী তখন বাহিরে অন্য জায়গায় পানি আনতে গেলেন, পানি নিয়ে আসতে একটু সময় লাগলো, একটু দেরি হলো। এর ভিতরে ওনার স্বামী, ওই সাহাবী, তিনি ঘুমিয়ে পড়লেন। স্ত্রী যখন পাশে আসলেন, আসার পরে দেখেন ওনার স্বামী ঘুমায়া গিয়েছেন। এবার স্ত্রী তিনি পানির পেয়ালাটা হাতে নিয়ে তিনি সারা রাত্র জেগে থাকলেন। ওই স্বামীর পাশে তিনি দাঁড়িয়ে থাকলেন। স্বামী যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পরে এবার স্বামী লক্ষ্য করলেন, ওই সাহাবী বলেন, শোনো, আমি এবার লক্ষ্য করলাম আমার স্ত্রী পানির পাশে, আমার স্ত্রী আমার পাশে পানির পেয়ালা হাতের মধ্যে নিয়ে আমার স্ত্রী সে আমার পাশে দাঁড়ায় আছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার স্ত্রী, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এত কষ্ট না করে তুমি চাইলে তো ঘুমিয়ে যেতে পারতে, কারণ আমি যেহেতু ঘুমিয়ে গিয়েছি, আমার তো আর খিদা নাই, পানির পিপাসা নাই, তুমি ঘুমিয়ে গেলে না কেন? এবার আমার স্ত্রী বলে স্বামীকে, শোনেন, আপনি যদি হঠাৎ করে রাত্রিবেলা ঘুম থেকে যদি জাগেন, আর জাগার পরে যদি আপনার পানির পিপাসার প্রয়োজন হয়, তাহলে আপনি কার কাছে পানির জন্য বলবেন? এজন্য আমি সারা রাত্র আপনার জন্য অপেক্ষা করলাম। এত মহব্বত ছিল, এত আদরের স্ত্রী ছিলেন তিনি। আমার মুসলমান বন্ধুগণ, এত আদরের স্ত্রী ছিলেন, এত মহব্বতের ছিলেন, কিন্তু সেই স্ত্রী আবার দেখেন কি বললেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী রাদিয়াল্লাহু আনহু এবার খুশি হয়ে গেলেন, স্ত্রীকে বললেন, যে প্রাণের স্ত্রী, শোনো, তাহলে তুমি আমার কাছে একটা পুরস্কার চাও, আমার কাছে তুমি যা চাইবা আমি আজ তোমাকে খুশি হয়ে তোমাকে তা দিয়ে দেব। এবার ওনার স্ত্রী বললেন যে, না না প্রাণের স্বামীকে, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নাই, কোনো কিছু চাওয়ার নাই আপনার কাছে, আমার কোনো কিছু আপনার কাছে লাগবে না। আমার মুসলমান বন্ধুগণ, কিন্তু ওনার স্বামী, ওই সাহাবী, তিনি ছিলেন নাছোড়বান্দা। তিনি বললেন, না স্ত্রী, তোমার কোনো কিছু আমার কাছে চাইতে হবে, আর এত বেশি খুশি আমি তোমার উপর, কোনো একটা জিনিস তুমি আমার কাছে চাও। এবার ওই স্ত্রী বললেন স্বামীকে, শুনেন, আপনি যদি আমাকে কোনো উপহার দিতে হয়,
আপনি যেহেতু আমাকে বলছেন কোনো কিছু দিবেন, তাহলে আপনি শুনেন, আমার যদি উপহার আপনি যদি আমাকে দিতে হয়, তাহলে আপনি মেহেরবানি করে আমাকে তালাক দিয়ে দিন। আপনি আমাকে তালাক দিয়ে দিন। যদি আপনার কোনো উপহার দেওয়ার আপনার মনে হয়, ইচ্ছা হয় এত বেশি, তাহলে আপনি তালাক দিয়ে দিন। অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন সাহাবী, ব্যাপার কি? আমার এত ভালো স্ত্রী যে কোনোদিন আমার কথা উল্টায় না, আমার সঙ্গে কোনোদিন রাগ দেখায় না, মেজাজ দেখায় না, কোনোদিন সে আমার অবাধ্য হলো না, আমার সেই স্ত্রী আজ আমাকে বলছে যে আমাকে তালাক দিয়ে দেওয়ার জন্য। বিষয় কি? আশ্চর্য হয়ে গেলেন তিনি, হতবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, ওই সাহাবী এবার তিনি বললেন, ও প্রাণের স্ত্রী শোনো, যেহেতু তোমাকে আমি কথা দিয়েছি, তুমি যা চাইবা আমার কাছে তুমি তা পাইবা। তুমিও যেহেতু তালাক চেয়ে নিয়েছো, তাহলে শোনো, আমি আল্লাহর পয়গাম্বরের সঙ্গে এই বিষয়টা নিয়ে তোমাকে নিয়ে গিয়ে একটু পরামর্শ করব। আল্লাহর পয়গাম্বর যেই সিদ্ধান্ত নিতে বলবেন, আমি সেই সিদ্ধান্তে রাজি হয়ে যাব। ও প্রাণের স্ত্রী, চলো চলো আমার সঙ্গে চলো, তুমি আমার সাথে চলো, বিশ্ব নবীর দরবারে যায়, আল্লাহর নবীর কাছে এবার যাবেন। ওই সাহাবী উনার স্ত্রীকে নিয়ে তিনি রাসূলের বাড়ির দিকে রওনা হলেন। পথিমধ্যে তিনি একটা গর্তের মধ্যে হুচটকে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাবার পরে আবার তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে এবার স্ত্রী জিজ্ঞেস করলেন, স্বামীকে, আপনি তো হুচটকে মাটির মধ্যে পড়ে গেলেন, বড় ধরনের একটা আঘাত পেয়েছেন। ও স্বামীকে, আপনি কি ঠিক আছেন নাকি কোনো সমস্যা আপনার হয়েছে বলেন? আমার মুসলমান বন্ধুগণ, এবার আল্লাহর পয়গাম্বরের সাহাবী বললেন, ও স্ত্রী শোনো, আমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা হয় নাই। চলো, আল্লাহর শুকরিয়া, যদিও আমি পড়ে গিয়েছি কিন্তু আমার সমস্যা হয় নাই। এভাবে বলে তিনি আলহামদুলিল্লাহ পড়লেন। ওনার স্ত্রী আবার বললেন যে, স্বামীকে চলুন বাড়ির মধ্যে যাই, বাড়িতে চলে যাই। স্বামী বললেন, ওই সাহাবী বললেন, স্ত্রী গো, তুমি না বললা রাসূলের কাছে যাইবা, তালাক না আমার কাছে চাইলা, রাসূলের কাছে কে তুমি যাইবা না? স্ত্রী বললেন, না স্বামীকে, আল্লাহর রাসূলের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হলো আমি বাড়ির মধ্যে যাব। বাড়ির মধ্যে যাবার পরে এবার স্বামী বললেন, স্ত্রী তুমি কি তালাক চাও নাকি? এবার স্ত্রী বললেন, না আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার কোনো তালাকের প্রয়োজন নাই, তোমাকে আমি একটা পরীক্ষার জন্য বলেছিলাম। সাহাবী বললেন, কোন পরীক্ষা তুমি নিলা? এবার স্ত্রী বলেন, ও সাহাবী শোনো, ও আল্লাহর নবীর সাহাবী শোনো, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শুনলাম, যার নাকি ঈমান যত মজবুত হয়, তার নাকি বিভিন্ন সময় মুসিবত আসে, বিপদও তার আসে। আর ওই বান্দা যদি ঈমানদার হয়, তার বিপদ আসলে সে হতভম্ব হয় না, বরং সে আলহামদুলিল্লাহ পড়ে নিয়ে খুশি হয়ে যায়। ও সাহাবী, আপনার কাছে আমি দীর্ঘদিন থেকে সংসার করছি, কোনো সমস্যা আপনার আমি দেখি না, কোনো ধরনের সমস্যা আপনার আমি দেখি না। এজন্য আমার একটু সন্দেহ জাগলো যে আপনার ঈমান আছে নাকি। আমি যখন দেখলাম খুব বেশি হ্যাপি আপনি লাইফে, খুব বেশি খুশি সুখী আপনি জিন্দেগিতে, এজন্য আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম আপনার ঈমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। এজন্য আমি চিন্তা করলাম, যদি ঈমানে কোনো ত্রুটি থাকে, তাহলে এমন মানুষের সঙ্গে সংসার করার প্রয়োজন নাই, এমন মানুষের সঙ্গে আমার সংসার করার কোনো প্রয়োজন নাই। এজন্য আপনার কাছে আমি তালাক চেয়ে নিলাম। কিন্তু আল্লাহর পয়গাম্বরের বাড়ির কাছে যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার সময় আপনি হুচটকে মাটিতে পড়ে গেলেন, আর উঠে যখন আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে মিল পেয়ে গেলাম। এজন্য মনে হলো আপনার কাছে আপনার ঈমান আছে, আপনার থেকে তালাক নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। এজন্য আমি আমার কথাটা আপনার থেকে ফিরাইয়া নিলাম। আল্লাহু আকবার পড়েন। যার ভিতরে বলছেন যে ঈমান আছে, তার জীবনেও কিছু ত্রুটি, তার কিছু বিপদ বালা মুসিবত আসতে পারে, সবগুলা যে আপনার পুরা কপাল এমনটা নয়।
সবগুলা যে আপনার খারাপ জিন্দেগি এমনটি নয়, আপনার তকদিরে সব খারাপ এমনটা নয়, বরং এমন যে আপনাকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদের মাধ্যমে, মুসিবতের মাধ্যমে মহান আল্লাহ আপনার জীবনকে, আপনার ঈমানকে পরীক্ষা নেবেন।